ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, ফেসবুকে রিচ, ভিউ এবং ফলোয়ার এই কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এবং এনগেজমেন্ট এই চারটা জিনিসের জন্য আপনার ভিডিওটার যে এখানে আপনি লক্ষ্য করে দেখতে পারেন যে এখানে বেস্ট প্র্যাকটিসেস ইমপ্রুভ ইউর ভিডিওস পারফরমেন্স বাই অ্যাপ্লাইং দিস বেস্ট প্র্যাকটিসেস। অর্থাৎ প্রত্যেকটা ভিডিওতে এই 9টা ক্যাটাগরি আপনি যদি ফিল আপ করে একটা ভিডিও আপনি সাবমিট করেন, তাহলে আপনি 100% নিশ্চিত থাকতে পারেন যে আপনার ভিডিওটা কিন্তু রিচ হবে এবং এনগেজমেন্টও বাড়বে। সব কিছুই আপনার ভিডিওটার পারফরমেন্স অনেক বেশি ভালো হবে। আমরা কি করি, যেন তেন একটা ভিডিও ধারণ করি, সেই ভিডিওটাকেই কোনো ধরনের ফেসবুকের যে স্ট্যান্ডার্ড ক্রাইটেরিয়া রয়েছে সেটাকে ফিল আপ না করে আমরা ভিডিওটা আপলোড করা শুরু করে দিই। তো দেখুন, এখানে যে ক্রাইটেরিয়াগুলোর কথা বলতেছে, তারা 9টা ক্রাইটেরিয়ার কথা বলতেছে যে আপনি একটা ভিডিওকে 9টা ক্রাইটেরিয়া ফিল আপ করে যদি আপনি এটাকে আপলোড করেন, তাহলে এই ভিডিওটা ফেসবুকেই তার নিজের দায়িত্বে সেটাকে ইমপ্রেশন দিবে এবং সেটার এনগেজমেন্ট বলেন, সেটার রিচ বলেন, যদি ভিডিওটা রিচ হয় বেশি, অর্থাৎ আপনি যে ভিডিওটা আপলোড করতেছেন এই ভিডিওটা যখন অন্যের ওয়ালে যাবে, অন্যের ফিডে যাবে, তখন না মানুষ সেটাকে দেখবে। তো এই জিনিসটা তো আপনাকে করতে হবে, তাদের যে নিয়ম নীতি রয়েছে সেগুলো ফিল আপ করেই। প্রথম যে নিয়মটা দেখুন, শেয়ার ইউর ভিডিও টু ইউর স্টোরি। ফেসবুক নিচে বলতেছে আপনাকে যে আপনার ভিডিওটাকে স্টোরিতে শেয়ার করার জন্য, কারণ স্টোরিতে যখন আপনি ভিডিওটা শেয়ার করবেন, আপনার ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তারা কিন্তু এক নজরেই সেটা প্রথমেই দেখে ফেলবে। স্টোরিতে আপনি অবশ্যই আপলোডকৃত যে ভিডিও সেটাকে শেয়ার করবেন, শেয়ার করলে আপনার রিচ হবে বেশি। অর্থাৎ দেখুন, নিচে কিন্তু লেখাই রয়েছে যে রিচ মোর পিপল। অনেক পিপলের কাছে সেই ভিডিওটাকে রিচ করার জন্য আপনি অবশ্যই আপনার ভিডিওটাকে স্টোরিতে শেয়ার করতে হবে। 2 নম্বরে রয়েছে শেয়ার ইউর ভিডিও টু এ গ্রুপ। আপনি আপনার ভিডিওটাকে কোনো একটা গ্রুপে আপনি শেয়ার করবেন। নিচে লেখা রয়েছে দেখুন, রিচ মোর পিপল। এই শেয়ার করাটাও অধিক মানুষের কাছে পৌঁছানোর জন্য এটা সহায়তা করে। 3 নম্বরে রয়েছে দেখুন, রাইট এ ডেসক্রিপশন ফর ইউর ভিডিওস। আপনার যে ভিডিও, এই ভিডিওর কিন্তু আপনাকে ডেসক্রিপশানটা মাস্ট লিখতে হবে। আপনি যদি ভিডিওর ডেসক্রিপশানটা ভালোভাবে দেখতে না পারেন, তাহলে কিন্তু আপনি অডিয়েন্সটা পাবেন না। গ্র্যাব ইউর অডিয়েন্স অ্যাটেনশন। অর্থাৎ আপনার যে অডিয়েন্স রয়েছে তাদের মনোযোগ আকর্ষণ করার জন্য আপনার যে ক্যাপশনটা রয়েছে অর্থাৎ ডেসক্রিপশানটা, সেটা আপনি সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে লিখতে হবে। তারা কিন্তু সেখানে একটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে যে গ্র্যাব ইউর অডিয়েন্স অ্যাটেনশন। অডিয়েন্স অ্যাটেনশনের জন্যই মূলত এটা দরকার হবে। 4 নম্বরে দেখুন, অ্যাড হ্যাশট্যাগস টু ইউর ভিডিওস ডেসক্রিপশন। আমরা নর্মালি যখন কোনো একটা গুগলে গিয়ে কোনো একটা ভিডিও আমরা সার্চ করি, কোনো একটা বিষয় সার্চ করি, শুধু ইউটিউবের অথবা গুগল থেকে ইনফরমেশান সেটা কিন্তু গুগলে সাজেস্ট করে না। ট্যাগের জন্য আপনি যখন ফেসবুকের কোনো ভিডিওতে ট্যাগ ইউজ করবেন, আপনি গুগল থেকে যদি কোনো একটা বিষয় নিয়ে কেউ সার্চ করে, আপনি যদি ওই ট্যাগটা দিয়ে থাকেন, তাহলে আপনার এই ট্যাগের কারণে আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্কিং করবে। তো সেই জন্য এই ট্যাগটা কিন্তু রিচ মোর পিপল, অনেক মানুষের কাছে পৌঁছানোর জন্য কিন্তু এটা সহায়ক হয়। আপনি অবশ্যই আপনার ভিডিওতে ট্যাগ ইউজ করার চেষ্টা করবেন। যেমন আপনি একটা ভিডিও দিচ্ছেন, আপলোড করতেছেন, যেমন আপনি ফেসবুক কিভাবে খুলতে হয় এটা নিয়ে একটা ভিডিও করলেন, তো ভিডিওটা আপনি আপলোড করলেন, কিন্তু আপনাকে ট্যাগ দিতে হবে এভাবে যে হ্যাশট্যাগ দিয়ে আপনাকে ট্যাগটা দিতে হবে যে ফেসবুক, এভাবে একটা আপনি ট্যাগ দিতে পারেন। তারপর হচ্ছে যেমন এনশিওর ইউর ভিডিও ইজ অ্যাট লিস্ট 720 এই পিক্সেলে আপনাকে ভিডিও ধারণ করতে হবে, তাহলে আপনার ভিডিও যে কোয়ালিটি সেটা স্ট্যান্ডার্ড হবে। আপনি যদি এর নিচে ভিডিও আপনি ধারণ করে আপনি সেটা আপলোড করেন, তাহলে কিন্তু সেটা ফেসবুকের যে স্ট্যান্ডার্ড রয়েছে সেই স্ট্যান্ডার্ডটা ফিল আপ হবে না। আপনাকে এটা অবশ্যই পালন করতে হবে। মেক শিওর ইউর ভিডিও ইজ লঙ্গার দ্যান 3 মিনিটস। আপনি যে ভিডিওটা লং ভিডিওটা দিচ্ছেন, এই ভিডিওটা যদি আপনি 2 মিনিট দেন অথবা 2 মিনিট 2.5 মিনিট দেন, তাহলে আপনার ভিডিওটা কিন্তু স্ট্যান্ডার্ড হচ্ছে না এবং সেটা সাজেস্ট করবে না ফেসবুক। আপনাকে এই ভিডিও কোয়ালিটি এগুলোর উপরে নির্ভর করে আপনার ভিডিওটাকে অবশ্যই আপনি 3 মিনিটের উপরে রাখার চেষ্টা করবেন লং ভিডিও। আর যদি আপনার রিলস হয়, সেক্ষেত্রে তো রিলসের একটা হিসাব রয়েছে, 1 মিনিট অথবা 1.5 মিনিট 90 সেকেন্ড সর্বোচ্চ রিলসের ক্ষেত্রে। কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে আপনার ভিডিওটা অবশ্যই 3 মিনিটের উপরে দেওয়ার চেষ্টা করবেন, কারণ 3 মিনিটের উপরে যদি আপনি ভিডিওটা দেন, তাহলে আপনার ভিডিওটা অটোমেটিক ফেসবুক সাজেস্ট করবে এবং সেটা অনেক বেশি রিচ হবে।
ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি অ্যাসপেক্ট রেশিও চার্জেস 1:1 or 4:5। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো বুঝতেছেন না, কারণ আপনি যে কোনো একটা ভিডিও, অসংখ্য ভিডিও কিন্তু ফেসবুকে দিচ্ছে, যে কোনো ভিডিও আপনি ফেসবুকে দিতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনাকে দুইটা রেশিও ফেসবুক এখানে আইডেন্টিফাই করে দিয়েছে যে 1:1 এবং 4:5 এই রেশিওতে আপনি ভিডিও দেওয়ার চেষ্টা করবেন। ধরুন আপনি ইউটিউবের জন্য ভিডিও রেডি করতেছেন অথবা টিকটকের জন্য ভিডিও রেডি করতেছেন। ধরুন আপনি ইউটিউবের ভিডিও রেডি করতেছেন, তো ইউটিউবের যে রেশিওটা রয়েছে আর ফেসবুকের রেশিওটা কিন্তু মিলতেছে না। আপনি ইউটিউবের রেশিওটাকে আপনি 1:1 করে দেন আপনি ভিডিওটাকে এডিট করে দেন আপনি ফেসবুকে আপলোড করবেন অথবা 4:5 করে আপলোড করবেন। রিলসের জন্য আমরা জানি একটা রেশিও, কিন্তু লং ভিডিওর ক্ষেত্রে আপনাকে 1:1 অথবা 4:5 এই রেশিওতে আপনাকে আপলোড করতে হবে। তাহলে আপনি আপনার সেই ভিডিওটার পারফরমেন্স খুবই ভালো হবে। অন্যান্য ভিডিওর থেকে এই ভিডিওটা আপনাকে ইমপ্রেশন ভালো দিবে এবং রিচ বেশি হবে, এনগেজমেন্টটা বাড়বে আপনার ভিডিওর, 100% এটা হবে। সর্বশেষ যে বিষয়টা, অ্যাড এ কমেন্ট অর রিপ্লাই টু এ কমেন্ট অন ইউর ভিডিও। আপনি আপনার ভিডিওতে কমেন্টস করতে হবে এবং আপনার ভিডিওতে যদি কেউ কমেন্টস করে সেটার আপনি রিপ্লাই দিবেন, তাহলে আপনার ভিডিও এনগেজমেন্ট ভালো হবে। যদি এনগেজমেন্ট বাড়াতে চান, কারণ আমরা জানি যে আপনি যখন সবগুলো ক্রাইটেরিয়া ফিল আপ করে ফেলেন, যেমন স্টেপগুলো যখন আপনি ফিল আপ করে ফেলেন, উইকলি চ্যালেঞ্জ আসে। ওই উইকলি চ্যালেঞ্জগুলোকে আপনাকে মোকাবেলা করতে হলে আপনাকে কিন্তু এখানে উইকলি চ্যালেঞ্জের মধ্যে রিচের একটা বিষয় আছে এবং এনগেজমেন্টের একটা বিষয় রয়েছে কিন্তু, এবং ফলোয়ার্স বাড়ানোর একটা বিষয় রয়েছে। এই তিনটা বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই তিনটা বিষয় আপনাকে কিন্তু একটা টার্গেট দিয়ে দেয় ফেসবুক। তো এই তিনটা বিষয় আপনাকে ফিল আপ করার জন্য আপনি কী করবেন, এখানে এই গুরুত্বপূর্ণ এই জিনিসটাই আপনি ফলো করবেন। আরও একটা বিষয় রয়েছে, অ্যাড ক্লোজ ক্যাপশন টু ইউর ভিডিও, রিচ মোর পিপল। অনেক মানুষের কাছে পৌঁছানোর জন্য আপনাকে কিন্তু একটা ক্লোজ ক্যাপশন দিতে হবে। ক্যাপশন যদি আপনি ভিডিওতে আপনি না দেন, তাহলে কিন্তু এটা অনেক মানুষের কাছে পৌঁছাবে না। তো প্রশ্ন হচ্ছে আপনি ক্যাপশনটা কীভাবে দিবেন। ক্যাপশনটা দেওয়ার জন্য আপনাকে গুগল ক্রোমিতে গিয়ে আপনাকে ভিডিও আপলোড করতে হবে, দেন আপনি ক্যাপশনটা দিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নিত্য নতুন এই ধরনের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন ইনশাল্লাহ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।